हेलो एवरीवन वेलकम बैक टू योर ओन चैनल नमस्ते इला। आज के आमार दीदी और जीजू के आमरा डिनारे इनवाइट करेছি और जेहेतु आमार मार ऑपरेशन হয়েছে चोखे तो माके स्ट्रिक्टली डॉक्टर माना করেছে কিছু রান্না করতে না বা খুব ভালো করে মানে বেড রেস্ট নিতে। তাই আজকে আমি সবকিছু রেডি করছি। তো এখানে আমি কাটছি হলো কচুর শাক। আমার দিদি কচুর শাক খেতে অনেক ভালোবাসে, তাই আমি ওর জন্য কচুর শাক বানাবো। আমি অ্যাকচুয়ালি আগে কখনো সেরকম রান্না করিনি, বাট আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, সো দেখি কি হয়। কচুর শাক কাটা হয়ে গেছে, দেখুন। লেটস গো। দিয়েছি, একটু জল দিয়েছি, এবার এটা কুকারে দিয়ে কয়টা কুকারটা 3টা হুইসেল হওয়া অবধি আমরা ওয়েট করব। আর তো টাইমটাকে বেস্ট ইউটিলাইজ করার জন্য তখন অবধি আমরা এই শাক বা বড়া টড়ার জিনিসগুলো কেটে নিই। তো চলুন দেখুন আমাদের সাথে। এখন আমি কাটছি হলো ভেন্ডিগুলোকে মিডল দিয়ে সেরকম করে পার্ট করে নিচ্ছি। অ্যান্ড দেন এই শেপটা আসার পর এগুলোকে লাস্টে আমি ফ্রাই করার সময় বেসনে ডিপ করে অ্যান্ড দেন ফ্রাই করে নেব। আমার ভাজা কাটা অলমোস্ট হয়ে গেছে। এখানে আছে হলো একটা ঝিঙ্গা, পটল, ভেন্ডি, বেগুন, বকফুল। ঝিঙ্গাগুলো দেখুন কিভাবে কেটেছি। তারপর আছে পটল, দেন কারকুল। এগুলো সব আমি লাস্টে ফ্রাই করব। এটার সাথে আমি আরও কেটেছিলাম হলো মিষ্টি কুমড়, যেগুলো আমি পরে দেখাবো। এইখানে আমি বানাচ্ছি টেস্টি কচুর শাক। আর সাইডে করছি হলো কুন্দুলি ভাজি। আমার দিদি না কুন্দুলি ভাজি, কচুর শাক অ্যান্ড এগুলো সব ভ্যারাইটি টাইপের জিনিসগুলো অনেক ভালোবাসে। তো সিন্স আজকে ওকে ইনভাইট করেছি, তো ওর সব ফেভারিট জিনিসগুলোই আমি বানাবো। এখন করছি মিষ্টি কুমড়োর বিচি বাটা। এখানে নিয়েছি একটু মিষ্টি কুমড়োর বিচি, তারপর একটু কাঁচা লঙ্কা, নুন, এগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে একটু নিয়েছি রসুন, আদা। ফ্রাই করার পর এগুলোকে নিয়েছি একটা ছোট মিক্সিতে, অ্যান্ড দেন এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। রেডি করছি ডাল ফ্রাইয়ের জন্য আইটেম। ডাল ফ্রাইটা রেডি করার পর এদিকে আমি করছিলাম হলো চিংড়ি ফ্রাই দিয়ে মিষ্টি কুমড়ের তরকারি। একটা প্যানে আমি চিংড়িগুলো সাইড দিয়ে ফ্রাই করে নিচ্ছিলাম, আর সাইডে আমি মিষ্টি কুমড়গুলো ফ্রাই করে নিচ্ছিলাম, অ্যান্ড দেন এগুলোকে একসাথে তরকারি করে দিয়েছি। এই মিষ্টি কুমড়গুলো সফট হতে বা ভালো করে ফ্রাই হতে অনেক সময় লাগে, তাই আমি সাইড দিয়ে রেডি করে নিচ্ছিলাম আমাদের আরেকটা ডিশ, যেটা হলো মালাই চিংড়ি। তার জন্য আমি চিংড়িগুলোকে আস্তে আস্তে করে একটু ফ্রাই করে নিচ্ছি। এই সাইডে আমি কেটে রেখেছি আলু আমাদের ফিশ কারির জন্য। সব কিছু একাই করতে হচ্ছিল, তাই আমি সব কিছু অলমোস্ট মানে সাইমultaneously একটু একটু করে রেডি করে নিচ্ছিলাম। এই হয়েছে ফিশ কারি। এই দুটো ফিশ দিব দিদিদেরকে। So here is a delicious, mouth-watering, tempting recipe. এখন রেডি করছি হলো ফিশ কারির আইটেম। এই সাইডে আমি মশলাগুলো ফ্রাই করে নিচ্ছি, আর সাইডে মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। তারপর মশলাগুলো ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর ফিশগুলো, আলু সব কিছু একসাথে ঢেলে একটা সিম্পল করে একটা কারি করে নেব। আমাদের ফিশ কারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো তারপর আমি রেডি করে নিয়েছিলাম যে দুটো ফিশ, ওই ফিশগুলোকে আমি ফ্রাই করে নেব। এইভাবে ডিপ ফ্রাই করার চেষ্টা করছি, তাই আমি একটু আগে বসিয়ে দিয়েছি তেলে। So ladies and gentlemen, please hold on your breath for the upcoming malai চিংড়ি। এখানে মালাই চিংড়ির জন্য আমি মশলাগুলো রেডি করেছি। এখানে একটু ভালো করে ফ্রাই করার পর সব একটা একটা করে চিংড়িগুলো দিয়ে দেব। The
smell and the delicacy is just awesome. এখন আমি তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি হলো আমাদের ফেভারিট পার্ট, অ্যান্ড দ্যাট ইজ অফ মেকিং সালাড। তো সালাডের সাথে এবার আমি ভাবছি যে কিউট কিউট ছোটো ছোটো প্যাঙ্গুইন টাইপের বা ছোটো ছোটো মানে ইগলো টাইপের জিনিসগুলো কিছু ক্রিয়েচার্স বানাবো। তাই সেটা এই প্রথমবার ট্রাই করছি। Yay! Our cute creatures are ready. সালাডগুলো স্টিলের থালে রাখি কমপ্লিট তেলে এবার সব তো মানবো না এটা কমপ্লিট হয়ে গেল পুরো। সালাডগুলো রেডি করার পর এবার আমি সব রেডি করে নিচ্ছিলাম ফ্রাইসগুলো, কারণ জিজু আর দিদি এখন এসে পড়বে। তো আমি ওরা আসার আগেই সব কিছু সেরে নিতে চাইছিলাম। সো আই এম মেকিং দিস থিংস। খাবারগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এখানে আমি আর অঙ্কু মিলে সব ডেকোরেশনগুলো তাড়াতাড়ি স্টার্ট করে দিয়েছি। এই প্লেটটা হলো স্পেশালি ডিজাইন ফর মাই জিজু। জিজু চিকেন খেতে অনেক ভালোবাসে, তাই ওনার জন্য চিকেন, আর দিদি মাছ পছন্দ করে, তো চাই দিদির জন্য একটা ফিশ ড্র করে দিলাম উইথ রাইস। এখানে সাইড দিয়ে আমরা পান পাতা অ্যান্ড ফ্লাওয়ার্স দিয়ে সব কিছু ডেকোরেশন করেছি। আপনারা দেখবেন আর বলবেন হ্যাঁ কীভাবে আপনাদের ভালো লেগেছে কিনা ডেকোরেশনগুলো। আমাদের ডেকোরেশন হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট, শুধু জাস্ট ফাইনাল টাচ কিছু বাকি ছিল। আমার তো বিলিভই হচ্ছিল না কি ফাইনালি অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি সব কিছু নিজে করেছি। জিজু এসে পড়েছে, সো নাও ইটস হাই টাইম টু ওয়েলকাম দেম। কাম লেটস গো। आपके लिए मेरे जीजी ने बड़ी व्रत किए मंदिरों के लिए फिर दिखता 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 अच्छा रिएक्शन का दिखाओ मुझे मेरे को देखो मुझे कैमरा तुम्हारे जा मुर्गी मंदिर में जा কৃষ্ণ দেখি এখানে দেখাও মুখটা মাই গড ওই না যাবো বসো বলতে ক্যামেরা করে যাই ও বলতে পড়ে যায় যা মারো ক্যামেরাটা এক সেকেন্ড দাঁড়াও আমি ক্যামেরাটা আমি
জিজু আমার কুকিং স্কিল দেখে এতটাই খুশি হয়েছে কি আমাকে শাগুনও দিয়ে দিল। And I'm very happy. So, meet you all in the next video.